কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের নির্যাতনের পর পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিহতর বাবা উজ্জ্বল দাস ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের নরন দাসের সঙ্গে প্রায় 3 বছর আগে মিরপুর পোড়াদহ এলাকার উজ্জ্বল দাসের মেয়ের সঙ্গে পূজারানী দাসের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তানও রয়েছে। নিহতর পরিবারের দাবি, বিয়ের পর থেকেই পূজারানী দাসকে যৌতুকের দাবিতে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। স্বামী নরন দাস সহ শ্বশুরবাড়ির লোকজন প্রায় তাকে মারধর করতেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। গত 23 মার্চ সকাল আনুমানিক 10টার সময় পূজারানী দাসকে ঘরের ভিতরে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়। পরে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। আমার মিয়া করে বলে 4-5 দিন ধরে অত্যাচার খুব করেছে। করার পরে এমন মারেছে মিয়ার কথা কথা শোনা, মিয়ার খুঁজে পাচ্ছি না বলে 2বার পলাইছিল বলে বাচ্চা কোলে করে নিয়ে, তা বলে ধরি নিয়ে আসি, টানি নিয়ে আসি, মারেছে। আমি ওর ফাঁসি চাই, আমি কিছু চাইনি, আমার জানের বদলে জান চাই। এখন ওরা মাইরে ওখানকার লোকজনও বলছে যে এই মেয়েটাকে ওরাই মারছে, ওরা মাইরে টাঙায় রাখছে রশি দিয়ে, এই গলার কাপড় দিয়ে, ওনাদের কাপড় দিয়ে ঝুলায় রাখছে। কিন্তু ওনারা বলছে একই কথা, প্রত্যেকটা লোকে একই কথা বলছে যে মেয়েটাকে ওরা মেরে ফেলছে। আমি চাই সুষ্ঠু বিচার, এবং যে যে আসামিগুলো ধরুন আমার মেয়েটাকে মারি ফেলেছে, আমি ফাঁসি চাই। আমি নিহতের প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার ছিলেন পূজারানী দাস। একাধিকবার তিনি মায়ের বাড়িতে আশ্রয় নিলেও পরে আবার জোরপূর্বক তাকে শ্বশুরবাড়িতে নিয়ে আসা হতো। প্রতিবেশীরা জানান, বিয়ের পর থেকেই পূজারানীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চলছিল। ঘটনার দিন সকালে তাকে চেয়ারে বসিয়ে মাথায় পানি ঢালতে দেখা যায়। পরে স্থানীয়রা চিকিৎসককে খবর দিলে তিনি এসে তাকে মৃত ঘোষণা করেন। ওদের বাড়িতে রাতে মারামারি হয়েছে, শ্বশুর শাশুড়ি স্বামী ধরে বউটাক মারিছে। মারার পরে রাত 12টা পর্যন্ত গ্যামজাম চলেছে। তারপরে আর আমরা যার যার ঘরে সেই ধরে মনে করেন মাথা রাখিছি। এরা বলছে ও পূজা শিখে আসু মাথায় পানি দিদি, আমরা হিন্দু তো, সেখন বলছে যে পূজা শিখে আসু আমরা মাথায় জল দিদি, তোমার কি হলো এই কথা। আর মাথায় যখন পানি দিয়েছে, দুনিয়ার মানুষ যখন জুটি গিয়েছে, মাথায় পানি দিয়েছে, মেয়ে ধরো হা করে আসে, হা করে যখন আসে সেখন হইলে কি ডাক্তার নিয়ে এলো। ডাক্তার নিয়ে আসার পর বলছে যে ডাক্তার দেখি বলছে যে মারা গিয়েছে। ঝামেলা ধরার পরিবর্তন নাই, বাপেরা নিয়ে যেত আবার থুয়ে যেত, এই হচ্ছে এরকম আগাগুড়ায়। 2 বছর বিয়ে হয়েছে। কি নিয়ে মারা গেছে শুনলাম যে গলায় দড়ি নিয়ে মারা গেছে, কিন্তু ওখানে যাই এরকম কোনো পরিবেশই দেখি নাই আমরা। যে হচ্ছে ঘটনাটা ঘটেছে, এটার আইনগতভাবে সুষ্ঠু তদন্ত হোক, আর এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার মনে হয় ওরা মেরেই ফেলতে পারে, যেহেতু ওরা মনে করেন যে গ্যাঞ্জাম শাশুড়ি আর ব্যাটার বউ লেগেই থাকে আর কি। চেয়ারে বসা, পানি ঢালছে। আমি প্রথমেই হাত ধরেই বুঝতে পারলাম মারা গেছে, তারপরে আবার একটু বুক টুক দেখলাম, দেখে বললাম মারা গেছে। আত্মহত্যা বলতে গেলে ও ম্যাক্সিমাম লোকই বললে কি যেখানে সে আত্মহত্যা গলায় দড়ি দিয়েছে, তা ওরা যায় কাটি নামাইছে। আমি ওইসব কিছু দেখি না, আমি জাস্ট মৃত্যু ঘোষণা করে আসছি, কারণ ওইটা দেখার ইচ্ছা তো আমার নাই। তারপরে তো পুলিশ টুলিশ আসছিল, শুনলাম ধরিয়ে নিয়ে গিয়েছে। ঘটনার পর থেকেই পূজারানীর স্বামী ও শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতর শাশুড়িকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে ভেড়ামারা থানার মামলার তদন্তকারী কর্মকর্তা রিপন চ্যাটার্জি মুঠোফোনে জানান, এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বাপের বাড়ি যাওয়া নিয়ে, মেয়ের বাপের বাড়ি আপনার পোড়াদশ, ওখানে ওদের ভিতরে কথা কাটাকাটি হয়েছিল, এটা নিয়ে আর কি একটু সন্দেহ কারণে পরবর্তী সকালবেলায় আর কি মেয়েটার লাশ পাওয়া যায় আর কি। এখন এটা তো পোস্টমর্টম না আসলে তো আসলে ক্লিয়ারলি বলা যাবে। আসামি গ্রেপ্তার আছে, একটা আসামি গ্রেপ্তার আছে, শাশুড়ি গ্রেপ্তার আছে, আর না পলাতক। এদিকে নিহতের পরিবার ও নিহতের শ্বশুরবাড়ির লোকজন মিলে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কোহিনুর ইসলাম, আন্দোলনের বাজার ডিজিটাল।